প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে দ্রুত নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের আশেপাশে থেকে ফেসিবাদ সরকারের দোসরদের অবিলম্বে সরানোর দাবিও জানান বিএনপি মহাসচিব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় ছাত্র জনতার বিজয়কে নস্যাতে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সফল ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচন। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। রোডম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা না করতে বঞ্চিতদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম। অন্যদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার হাকুক এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।